বন্ধুরা, আজকে আমি শেখাবো এই অ্যাঙ্কার প্যানের মধ্যে এরকম ডিজাইন কি করে তৈরি করবেন। তো অ্যাঙ্কার প্যান বন্ধুরা সকলেই কাটিং জানো। এরপরে আপনাদেরকে মেন জিনিস যেটা শেখাবো, আসল জিনিস, ডিজাইনটা কী করে তৈরি করতে হবে। ডিজাইনটার জন্য 4 ইঞ্চি বাদ দিতে হবে, মানে কেটে বাদ দিতে হবে। 2 ইঞ্চি ওই পটির জন্য আর 2 ইঞ্চি নিচের ডিজাইনটা কপের জন্য, টোটাল 4 ইঞ্চি বাদ দিতে হবে। এই 2 ইঞ্চিটা হবে লম্বা যে দড়ি মতো যেটা হচ্ছে ওটা ডিজাইনের জন্য। এরপরে নিচে যে ডিজাইনটা হবে ওইটা আমরা কেটে নেব। এটা চোখের আন্দাজ অনুযায়ী আপনাকে ডিজাইনটা কাটতে হবে। 2 ইঞ্চি এই ডিজাইনটার জন্য 2 ইঞ্চি কাপড় নিতে হবে, মানে 2.5 ইঞ্চি নিতে হবে। 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে। 12 পায়ের মৌরি আছে, একটা দাগ দিয়ে নিলাম। আর এখান থেকে হাত ঘুরিয়ে ঠিক এইরকম করে আপনাকে দাগ দিয়ে কাটিং করে নিতে হবে। এরপরে আপনাদেরকে একটা 3 ইঞ্চি চওড়া কাগজ কেটে নিতে হবে ডিজাইনটা করার জন্য। দেখতে পাচ্ছেন আমার এই কাগজটা কাটা হয়ে গেছে। 3 ইঞ্চি চওড়া কাগজ করতে হবে, কারণ পটিরা যে দড়ি মতো যে ডিজাইনটা আছে ওটা বসাতে হবে কাগজের উপর। তারপরে আপনাদেরকে দেখাবো নিচের যে সাইডে 4 ফোল্ড আছে, সাইডে সেলাই মেরে নিতে হবে। নেওয়ার পর ঠিক এরকম 1 থেকে 1.5 ইঞ্চি 1 ইঞ্চির মধ্যে পটি কাটতে হবে আপনাদেরকে। কাটার পর এরকম জোর দিতে হবে, জোর দিয়ে লম্বায় বাড়াতে হবে। লম্বায় বাড়ানোর পর এটাকে যেমন প্যান্টের দড়ি হয় সেই রকম ভাবে লব দিয়ে একদম ধার দিয়ে সেলাই নিতে হবে। ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন পুরো ধার দিয়ে সেলাই নেওয়া হচ্ছে। সেলাই নেওয়ার পর তারপরে মানে বিপরীত দিকে অপোজিটে আর একটা লব দিয়ে সেলাই মারতে হবে। দেখতে পাচ্ছেন সেলাই মারা হয়ে গেছে। তারপর আপনাদেরকে এটা 2.5 ইঞ্চি চওড়া, একটা চোখে আন্দাজে 2.5 ইঞ্চি চওড়া কেটে নিতে হবে। ঠিক এরকম চওড়া করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর পায়ের দিকে যে নিচের দিকে মোহরি আছে, মোহরির জায়গাটা 1 ফোল্ড করে 1 চাপে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর যে কাগজ কেটেছিলাম 3 ইঞ্চি চওড়া, কাগজের ওপরে এই পটিটা বসাতে হবে। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি ছাড়াছাড়ি এটাকে বসাতে হবে। এদিকে বসিয়ে ফের এদিক দিয়ে সেলাই মারতে হবে। মারার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়ের মৌরি। পায়ের মৌরির দিক থেকে 1 চাপে সেলাই নিতে হবে। এটা সেলাই নেওয়ার পর এরপরে আমরা যে ডিজাইনটা কেটেছিলাম এই ডিজাইনটা আর একটা অন্য কাপড় দিয়ে ডিজাইনটাকে তৈরি করতে হবে, মানে 1 চাপে সেলাই নিয়ে পুরো ঘুরিয়ে পাকা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার একটা ডিজাইনটা তৈরি হয়ে গেছে। ডবল কাপড়ের ডিজাইনটা করতে হবে সিঙ্গেল কেটে। এরপরে যে নিচের দিকটা ফাঁকা আছে, নিচের দিকটার সাথে ডিজাইনটা বসাতে হবে। দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি আমি। বসিয়ে দিয়ে 1 চাপে একটা সেলাই মারতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পায়ের ডিজাইনটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
সেলাই মারার পর যে কাগজটি লাগানো আছে কাগজটি ছিঁড়ে ফেলতে হবে। কাগজটি একমাত্র শুধুমাত্র ডিজাইনের জন্য দেওয়া হয়েছে। তারপরে আমাদের আছে পায়ের মৌরি 12তে 12 সেলাই নিতে হবে। সেলাই নিয়ে সাইডে পুরো সেলাই মেরে দিতে হবে। দেখতে পাচ্ছেন ডিজাইন আমাদের হয়ে যাওয়ার পর যেটা হাই আছে হাইয়ের সাথে জুড়ে দিতে হবে। আমার ফোনে চার্জ খুবই কম, তাই ভিডিওটি কেটে কেটে বানাচ্ছি। হাই আমরা জুড়ে নিয়েছি। তারপরে লাস্টিক লাগাতে হবে। লাস্টিক লাগালে আমাদের প্যান্ট পুরো রেডি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।